তৌফিক দিয়েছেন, তাই আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। জীবনের অনেক ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক রকম নিয়ামত দিয়েছেন, কিন্তু আমরা সেই নিয়ামতের মর্যাদা পাইনি। ভিন্ন ভিন্ন দিক দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামতগুলি দান করেছেন। যেমতো আমরা খানা খাই, অনেকের খানা হজম হয় না। ডাক্তার নিষেধ করে দিয়েছে, তুমি এই বস্তুগুলি খাইতে পারবা না, তুমি ওইগুলি খাইতে পারবা না, ওইগুলি তোমার জন্য নিষেধ। তুমি মাংস খাইতে পারবা না, তুমি মাছ খাইতে পারবা না, তুমি ডিম খাইতে পারবা না। ওই রকম অনেক খাওয়ার বস্তুগুলি ডাক্তার নিষেধ করে দিয়ে দেয় অনেক মানুষের ক্ষেত্রে। তাই আমাদেরকে আল্লাহ তাআলা সুষ্ঠু সুন্দরভাবে তার নিয়ামতগুলি, সব নিয়ামতের মধ্যে আমাদেরকে ডুবিয়ে রেখেছেন, এবং খাওয়ার বস্তুর মধ্য থেকে যেই নিয়ামতগুলি আমাদেরকে দিয়েছেন আমরা তা খাইতে পারলাম। আল্লাহ তাআলা বলেন, তুই খাইলি, এবার শুকর আদায় কর। খাওয়ার পরে শুকর কিভাবে আদায় করব? অনেক ব্যক্তিদেরকে, অনেক মানুষের ক্ষেত্রে আল্লাহ তাআলা তার কুদরতের মধ্যে ওনার রিজেকগুলি শেষ হয়ে গিয়েছে। ওনার নিয়ামতের মধ্যে ওর রিজেক নাই, মাংস খাইতে পারবে না, ডিম খাইতে পারবে না, মাছ খাইতে পারবে না, অনেক নমুনার অনেক জিনিসগুলি আছে, সেই ব্যক্তি ভক্ষণ করতে পারবে না। আল্লাহ তাআলা তাকে নিষেধ করে দিয়েছেন, ডাক্তারের মাধ্যমে তাকে নিষেধ করে দিয়েছেন। যেহেতু আমাদেরকে আল্লাহ তাআলা সব নিয়ামতগুলি খাওয়ার তৌফিক দিয়েছেন, তাই আমরা শুকর আদায় করব। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এরকম ভাবে আমাদেরকে জীবনের হর ক্ষেত্রে আমাদেরকে নিয়ামতগুলি দেওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করার সুযোগ করে রেখেছেন, কিন্তু আমরা সেই নিয়ামতগুলির সুযোগ পেয়ে সুযোগগুলি আমরা হারিয়ে ফেলেছি। মানুষ নিয়ামত আদায় করে না, নিয়ামতের শুকর আদায় করে না বলেই আল্লাহ তাআলা কিছুদিন পরে তার নিয়ামতগুলি তার থেকে ছিনিয়ে নিয়ে যান। বলেন নাউজুবিল্লাহ। তো এই খাওয়ার মধ্যেও এই খেওর নিষেধ হয়ে যায়। আমরা বুঝতে সুবিধা হইব, এর লাগি ওলা হই। এরপরে আমরা ঘুমাই। আমরা যখন ঘুমিয়ে যাই, অনেক লোক ঘুমিয়ে যায়, কিন্তু ঘুম থেকে আবার তার ওঠার মতো তৌফিক হয় না। আল্লাহ তাআলা তার কুদরতের মধ্যে তাকে এমন একটি ঘুমের রোগ দিয়ে দিবেন, যে রোগ দেওয়ার কারণে তার জীবন শেষ হয়ে যাবে তার ঘুমের মধ্যে। এই ঘুমটিও তার জীবনের শেষ ঘুম হতে পারে। তাই আল্লাহ তাআলা বলছেন, বান্দারে, তোমাকে আমি এত আরামের ঘুম দিয়েছি, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তোমাকে এত আরামের ঘুম আমি দিয়ে দিলাম, তুমি ঘুম থেকে উঠলা, কিন্তু ঘুম থেকে উঠার পরে অনেক মানুষ আছে তার ঘুম লাগে না, ট্যাবলেট খায় ঘুম আনার জন্যে। অনেক মানুষ আছে রাত্রে আস্তে আস্তে করে তার জীবন চলে যায়, কিন্তু তার ঘুম আবার আসে না। আল্লাহ তাআলা আমাকে আরামের ঘুম ঘুমালেন, আমারে আরামের ঘুম দিলেন। আমি ঘুম থেকে জাগ্রত হওয়ার পর আল্লাহর শুকর আদায় কিভাবে করব? আল্লাহ তাআলা সুযোগ দিলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। কিন্তু আমরা তার দিকে লক্ষ্যই করি না, যার ফলে কিছুদিন পরে আল্লাহ তাআলা সেই নিয়ামতগুলো কেড়ে নেন, তার ঘুমগুলি আল্লাহ তাআলা নষ্ট করে দেন, তার বিভিন্ন পেরেশানি চলে আসে। সেই পেরেশানির মধ্যে রয়ে সেই ব্যক্তি আর ঘুমাইতে পারে না। হয়তো গাড়ির টেনশন এসে যায়, হয়তো বাড়ির টেনশন এসে যায়, বিল্ডিং এর টেনশন এসে যায়, ব্যবসা বাণিজ্যের টেনশন এসে যায়। তাই বলে তার ঘুম আল্লাহ তাআলা, ঘুম নামক নিয়ামত আল্লাহ তাআলা তার থেকে ছিনিয়ে নিয়ে ফেলেন। বলেন নাউজুবিল্লাহ। তাই জীবনের অনেক ক্ষেত্রে অনেক ধরনের নিয়ামত রয়েছে, আমরা সেই নিয়ামতগুলির শুকর কিভাবে আদায় করব? আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামতের আদায় জন্য
নিয়ামতগুলির শুকর যেন আদায় করার তৌফিক দান করেন। আমরা দোয়া করি আল্লাহর কাছে, বলি আল্লাহুম্মা আমিন। তারপরে অনেকের রোগ হয়ে যায়, প্রস্রাব পায়খানা ক্লিয়ার হয় না, প্রস্রাবের ডিস্টার্ব হয়ে যায়। প্রস্রাব বন্ধ হয়ে গেলে মানুষের শরীর বন্ধ হয়ে যায়, শরীর ফুলে যায়, শরীরের মধ্যে অনেক নমুনার ব্যায়াম চলে আসে। তাই আল্লাহ তাআলা বলছেন, তুমি যখন প্রস্রাব করতে যাও, প্রস্রাব করে এসে তুমি এবার আল্লাহর শুকুর আদায় করে নাও। তুমি এত এত কষ্টদায়ক প্রস্রাব নিয়ে তুমি গিয়েছিলে, আল্লাহ তাআলা তোমার প্রস্রাবের কাম শেষ করার পর তোমাকে আবার প্রস্রাবখানার থেকে বাহির করে আনলেন। তাই তুমি শুকুর আদায় করো। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আমরা অনেকে এই দোয়াগুলোও পড়ি না, জানি না দোয়া কিভাবে পড়ব। তো জীবনের সর্বক্ষেত্রেই সব সময় আমরা আল্লাহ তাআলার নিয়ামতের শুকুর আদায় করব ইনশাআল্লাহ। তো আমি আপনাদের সামনে একটি আয়াত পড়েছিলাম, সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে ঈমানদার সকল, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে, কাফা পরিপূর্ণভাবে। এবার আপনারা যদি বুঝে থাকেন বলেন, আল্লাহ তাআলা ডাক দিয়েছেন কাকে? ঈমানদারদেরকে না অন্য ধর্ম মানুষকে? ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, ডাক দিয়ে বলছেন, হে ঈমানদারেরা, তোমরা যারা আমার উপরে ঈমান এনেছো, আমাকে এক আল্লাহ বলে স্বীকার করেছো, সমস্ত শক্তির মালিক আমি আল্লাহ, এই কথা তোমরা স্বীকার করেছো, আমি তোমাদেরকে ডাক দিয়ে বলছি, হে ঈমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং তোমরা শয়তানের ইত্তেবা করো না, শয়তানের তাবেদারি করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ হলো সেই শয়তান তোমাদের প্রকৃত, তোমাদের প্রকাশ্য দুশমন, জাহিরি দুশমন হলো শয়তান। আমরা জীবনের অনেক ক্ষেত্রে অনেককে আমাদের দুশমন ভেবে ফেলি। যেই আমার জমিনের কিছু অংশ নিয়ে গেল, আমি তাকে আমার দুশমন মনে করি। যেই ব্যক্তি আমার বাড়ির একটি হাঁস মেরে ফেললো, মুরগি মেরে ফেললো, আমি মনে করি সে আমার জীবনের অনেক বড় দুশমন হয়ে গেছে। আমি মনে করি যে আমার গাড়ির ব্যাটারি চুরি করে নিল, সে আমার দুশমন হয়ে গেছে। আমি মনে করি আমার জীবনের, আমার ঘর বাড়ি, আমার ব্যবসা বাণিজ্যের অনেক জিনিস যে চুরি করে নিয়ে নিল, আমি তাকে দুশমন মনে করি। আসলে সেই আমার বড় দুশমন নয়, সে আমার যেই মালগুলো হে নিতেছে, কিয়ামতের দিন সে আমার সেই মালগুলি দিতে হবে। কিন্তু শয়তান তোমার জীবনের যেই সমস্ত জিনিসগুলি নিবে, কিয়ামতের দিন দেওয়ার তো কোনো সুযোগ নাই। সে বলবে, আমি দুনিয়াতে তোমাকে ডাক দিয়েছিলাম, একবার ডাক দিয়েছি, বলেছে দুনিয়ার মধ্যে নামাজ পড়ে কি লাভ? শয়তান বলছে দুনিয়ার মধ্যে নামাজ পড়িয়া কি লাভ হবে? নামাজ পড়িয়া কোন ব্যক্তি আর ধনী হয়ে গেছে, এরকমের ধোঁকা দিয়েছে। নামাজ পড়ে কোন ব্যক্তি আর নবাব হয়ে গিয়েছে, নামাজ পড়ে কোন ব্যক্তি আর কি যেন হয়ে গেছে, তুমি কি আর নামাজ পড়ার কি দরকার, তুমি নামাজ পড়ো না। এরকম ভাবে শয়তান কিয়ামতের দিন বলবে, আমি তোমাকে শুধুমাত্র একটি বাসন দিয়েছি, তুমি এ কাজ করো না, এ কাজ করো না। পর্দা করে কি লাভ? এই জীবনে পর্দা করে অনেক মহিলারা হাঁটেছে, অনেক মহিলারা চলছে, কিন্তু তাদের কি লাভ হয়েছে? কোনো লাভ হয় নাই। শয়তান এরকমের বাসন দিয়েছে। দুনিয়ার মধ্যে সুবহি মক্তবের গুরুত্ব তুমি দিয়ে কি লাভ হবে? অনেক ব্যক্তিরা সুবহি মক্তবের গুরুত্ব দিয়েছে, কি লাভ হয়েছে? কোনো কিছু পায় নাই। দুনিয়ার মধ্যে তুমি মাদ্রাসার মধ্যে সন্তানদেরকে পড়াইয়া কি লাভ হবে? সেখানে তো আর ইঞ্জিনিয়ার বনতে পারবে না, সেখানে তো ডাক্তার বনতে পারবে না, সেখানে আর কি লাভ হবে? তুমি মাদ্রাসার মধ্যে তোমার সন্তানদেরকে কেন বা পড়াবে? শয়তান বলবে, আমি এরকম তোমাদেরকে একটি বাসন দিয়েছিলাম, তোমরা আমার বাসন শুনে, আমার এই ওয়াজ শুনে তোমরা আমার পিছনে দৌড় দিয়েছো। আজকে কিয়ামতের দিন তোমরা আমার পিছনে আসছো, আমি যেন তোমাদেরকে বাঁচাইয়া ফেলি, কিন্তু এখানে আমারও জাহান্নাম থেকে রক্ষা হওয়ার কোনো উপায় নাই।
তাই তোমাদেরকে বাঁচানোর আমারও কোনো হিম্মত নাই। বলেন নাউজুবিল্লাহ। শয়তান দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে অনেক নমুনার কষ্ট দিবে, আমরা মনে করি সেটা আমাদের জন্য অনেক আরাম হয়েছে, কিন্তু সেটা আরাম নয়, সেটা আমাদের দুনিয়ার জমিনেও এটা হারাম, আখিরাতেও সেটা হারাম হয়ে যাচ্ছে। আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। কারণ হলো, আল্লাহ কেন বলছেন হে ঈমানদারেরা? ঈমান আনার পরে আবার ইসলামের মধ্যে ঢোকা লাগেনি। ইসলাম আমি ঈমান আনছি আল্লাহর উপরে, আল্লাহরে মানছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহকে বলছি, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি ছাড়া আমাকে খাওয়ানোর মালিক কেউ নাই, তুমি আমাকে পয়দা করেছো, সৃষ্টি করেছো, এই দুনিয়ার জমিনের সব কিছু তুমি সৃষ্টি করেছো, দুনিয়ার যত মখলুক আছে সব জিনিস তুমি সৃষ্টি করেছো, আমি সে কথা আমি স্বীকার করেছি, আমি ঈমান এনেছি, আমি সব কিছু মানলাম। আল্লাহ বলেন, তুমি সব কিছু মানছো ঠিকই, এবার তুমি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আমি সব কিছু মানার পরেও আল্লাহ কেন আমাকে বলছেন আবার ইসলামের মধ্যে প্রবেশ করতে? সব কিছু মানছি, এরপরেও আল্লাহ কইলেন আবার আমি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকতাম। সময় অতি কম, তাই সংক্ষেপে সংক্ষেপে হইলেই আল্লাহ যেন আমরা ওগুলো বুঝবার তৌফিক দেন আর ওগুলোর উপরে আমলের তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। অনেকগুলি কারণ রয়েছে, আমরা যাদেরকে ইমানদার দেখি, সাধারণভাবে যারা কলিমা পড়েছি, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে আমরা দাবি করেছি আমরা মুসলমান, কিন্তু আল্লাহ বলেন তোমরা প্রকৃত মুসলমান হওনি, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। কিভাবে পরিপূর্ণ আমরা মুসলমান হইতে পারিনি? আজকে দেখেন, আমাদের বাহ্যিকভাবে দেখতে দেখা যায় আমরা অনেক মুসলমান, কিন্তু মসজিদের মধ্যে আসলে দেখা যায় মাত্র ৩-৪ জনের জমাত করছে, পুরা মহল্লার মানুষ নাই। তাহলে কিভাবে আমরা প্রকৃত মুসলমান হলাম? আজকে আমরা হালাল খাওয়ার কথা, কিন্তু আমরা দেখা যায় সুদের বাড়ি যেখানে আছে, আমরা সুদের দিকে দেখা যায় মুসলমানদের নাম আব্দুর রহমান, আব্দুল করিম দেখা যায়, আব্দুল সত্তার নাম দেখা যায়, রহিমা বেগম নাম দেখা যায়। সুদের দোকানের মধ্যে তাদের লাইন রয়েছে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদাররা, প্রকৃতভাবে মুসলমান হও, প্রকৃতভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। কারণ হলো, তোমরা প্রকৃত মুসলমান হওনি, তোমাদের মধ্যে সুদের গন্ধ রয়েছে, ঘুষের গন্ধ রয়েছে, মুনাফিকের গন্ধ রয়েছে। অধিকাংশ মহল্লার মধ্যে মানুষ মুনাফিকি চরিত্র হয়ে থাকে। ইমাম সাহেবের কাছে এসে বলে, ইমাম সাহেব, তোমার ওয়াজগুলি আমরা শুনতে অনেক ভালো লাগে, তুমি ছাত্রগুলা পড়াও যেন আমাদের অনেক ভালো লাগে, আমাদের মহল্লার সন্তানগুলি অনেক উচ্চ হয়ে যাচ্ছে, অনেক কিছু শিখতে পারছে। কিন্তু সেই মুনাফিক চরিত্রের মুসলমান আবার সে সেখান থেকে সরার পর সে বলবে, ইমাম সাহেব পড়াচ্ছেন ঠিকই, কিন্তু যে কানুনগুলা বানাচ্ছেন মক্তবের মধ্যে, সেই কানুনগুলা আমাদের জন্য মানা সম্ভব নয়। মুনাফিকের চরিত্র ঠিক তদ্রূপ ছিল, নবীজির জমানায় মুনাফিকরা নবীজির কাছে এসে বলতো, আমরা প্রকৃত মুসলমান, আমরা আপনাদের সাথে আছি। কিন্তু জঙ্গে উহুদের সময় ৩০০ মুনাফিক নবীজিকে বলল, আমাদের বেআরাম, আমরা যেতে পারবো না। এরকম ভাবে মুনাফিকরা যখন কোনো জিহাদের ঘোষণা হতো, যখন কোনো যুদ্ধের ঘোষণা হতো, তখন বিভিন্ন ধরনের অজুহাত দেখাইয়া তারা নবীজির দল ছেড়ে নবীজির দল ত্যাগ করে ফেলতো, কাফিরদের কাছে যেত, কাফিরদের কাছে গিয়ে বলতো, কি রে, আমরা তো মুসলমান নয়, আমরা তাদের কাছে যেতাম শুধুমাত্র জানার জন্যে, কিন্তু আমরা প্রকৃত মুসলমান নয়। এরকম মুনাফিক চরিত্র আমাদের মহল্লার মধ্যেও মানুষ আছে। অধিকাংশ মহল্লার মধ্যে মুনাফিক চরিত্রর মানুষ খুব বেশি মুনাফিক চরিত্রর মানুষ। কিলা খাস করি সবাহি মক্তবর ক্ষেত্রে, সবাহি মক্তব মেসাবে যদি তোরা খেয়াল করি ফোড়াইন, খুব বালা, খুব প্রশংসা হয়।
এমনকি অন্য মহল্লার মানুষেও প্রশংসা করেন। কিন্তু ও যে মানুষে প্রশংসা করলা মেসাবে যে কানুনগুলা বালাইলা মক্তবর মধ্যে হরুতার ফোড়া বালা হইবার লাগিয়া কইলা সকাল একটা টাইম বানানো হয়েছে, এই টাইমের ভিতরে আইয়া হরুতা যেন মক্তব্য ঢুকি যায়, এই টাইমের ভিতরে আইয়া হরুতা মসজিদে ঢুকি যেটা, তাহলে হরুতার এক লগে ফোড়া আরম্ভ হইব। আর কুসরা আওয়াজ যদি আইন যে এখন এগু আইলো তুরা বাদে আর এগু আইলো এর বাদে আর এগু আইলো মেসাবে সুরা বহুতটা ফোড়াইয়া আসনি এগিয়ে তুরা পাইছে না তুরা পাইছে না এরকম যদি মক্তব্য হরুতা আইন, তাহলে এগিয়ে সুরা ফাতেহা থেকে সুরা নসর পর্যন্ত হরুতায় ফড়িয়া আসনি গিয়ে আইয়া সুরা কাফিরুন তাকে পাইব, তাহলে বাকি সুরা এগুন আর মস্ক পাইল না, তার জীবনে এগুন হিকাওয়ার না। এর লাগি মেসাবে একটা কানুন বানাইলা যে মক্তব্য আইয়া যাতে হরুতার ঠিক সময়ের ভিতরে হামাই যায় আর হরুতায় এক লগে যেন হরুতায় সুরার মশকুলা ফাইন, এক লগে হরুতায় আল্লাহর ৯৯ নামর এই শিক্ষা ফাইন, সুরা ইয়াসিন শুনতে পারেন, বড় কোরআন শরীফ ছাত্র সুরা ইয়াসিন পড়িব, বাকি হরুতায় শুনতা, এরকম ভাবে মেসাবে নিয়ম বানাই। কিন্তু বাদে কয় কিতা আমি তো এখন নমাজ যাইতাম পারি না, এখন ইকান মানুষের কাছে প্রকাশ করে না, আমি নমাজ যাইতাম পারি না, আমি নমাজ পড়ি না, ইকান মানুষের সামনে প্রকাশ করে না। এখন কয় কিনা মেসাবে যেত আগুয়ান হরুতারে মসজিদে যাইবার কথা কইন, এত আগুয়ান মসজিদে যাইবার কথা কোন হরুতা বিয়ানে উঠিয়া পেশাব পায়খানা করতো তো ছায়া ফুটি খাইয়া যাইতো তো, আসলে ইলা নাই, আসলে হে উঠতে সমস্যা হয়, বাকি হরুতা আইতে পারেন কিন্তু হে আইতে পারে না। এরকম বিভিন্ন মহল্লার মধ্যে দেখা যায়। অথচ সবাহি মক্তবর শিক্ষা আজকের ওয়াজ মাহফিলের মধ্যে আমরা যা কিছু সকাল থেকে এখন পর্যন্ত শুনেছি, সে নমাজের নিয়ত শিকিলাম, সে সুরামস শিকিলাম, সে আমার জীবনও নমাজের মাসলা শিকিলাম, হয় কারণে নমাজ যায় আমি শিখতে পারলাম না, নমাজের ফরজ কতটা আমি আজকের ওয়াজ থেকে শিখতে পারলাম না, আমি নমাজের মধ্যে রুকু কিভাবে করতে হয় এখানে তো আর প্র্যাকটিক্যালের সময় নাই, নমাজের সৈদা কিলা করেন এখানে তো আর প্র্যাকটিক্যালের সময় নেই। কিন্তু সবাহি মক্তবের মধ্যে ইমাম সাহেব যে শিক্ষা দিয়ে থাকেন সেই শিক্ষার মধ্যে রয়েছে নমাজ কিভাবে আদায় করতে হয়, সেই শিক্ষার মধ্যে রয়েছে নমাজের ওয়াজিব কতটি, নমাজের ফরজ কতটি, নমাজের সুন্নত কতটি, কত কারণে নমাজ নষ্ট হয়, এই শিক্ষাগুলা সবাহি মক্তবের মধ্যে রয়েছে। কিন্তু মানুষ তাদের মুনাফিকি চরিত্রের কারণে মক্তবের গুরুত্ব না বুঝার কারণে সেই ইমাম সাহেবের উপরে লাঠি চার্জ করে। কিভাবে অনেক মক্তবের মধ্যে রয়েছে ইমাম সাহেব ছাত্রের কোনো অসুবিধার কারণে তাকে তুরা বেত্রাঘাত করলেন, স্টিক ইউজ করলেন, তাই সেই ব্যক্তি তার সন্তানের মায়ায় মক্তবের মুআল্লিমের উপরে গদা নিয়ে আসে এবং অভিযোগ করে সমাজের মধ্যে বলে আমার সন্তানকে কিভাবে মেসাব মেরেছেন, কিভাবে মুআল্লিম সাহেব মেরেছেন, কিভাবে মারলেন, এত বড় ছোট্ট এত বড় ভুল করলতে মেসাবে ইলা মারার কথা নাই, তো অত বড় ভুল করছে মেসাবে কমপক্ষে মানুষ দেখাইয়া নিয়ে কইতে আসলো, আর আবার কইব মেসাবে সাজেকশন দিব, গাইডলাইন শিখাই দিব, মেসাব হরুতা যদি দেরি করেন সাইটটা মারিয়া হারাই দিবা, হরুতা যদি কথা করুন তা করুন আইয়া মেসাবে সাজেশন দেওয়ার লাগি যায়। আমরা এক স্যারে ইংলিশ স্যারে পড়াইতে সময় কইসলা টান দে বুট লইবার লাগিয়া ট্রেনিং দেওয়ার নিশ্চয় হন নিয়ে আনলে টান যে ট্রেনিং দে কত জিনিস বুঝাইয়া দিল যে ওলা মানুষ আইয়া আনলে ওলা বুট দিতে লাগে, ওলা দিতে লাগে, হলা দিতে লাগে, ভিন্ন ভিন্ন জিনিস সকল বুঝানি আরম্ভ করলো। তখন টানটানের মধ্যে থেকে একজনে উঠিয়া কইলা স্যার আপনি আমরা এত কিছু বুঝানি লাগতো না, প্র্যাকটিক্যাল জায়গাত গেলে দেখমু মানুষের অবস্থার উপরে ব্যবস্থা করমু, মানুষ যদি দেখি কিছু বেজুত মুখা তাহলে মানুষের লাইনে আমরা কিলা করতাম এখানে আমরা দেখমু, আর যদি দেখি মানুষ না সুন্দরে বুট দিয়া দায়িত্ব রাখি তাহলে আমরা দেখমু এই ব্যবস্থা কিলা করতাম। আপনি ইনো বইয়ে দেখাইয়া দায়িত্ব রাখিয়া ঠিক আছে, কিন্তু হিনো গিয়াল লইতে সময় বোঝা যায়। এর লাগি মক্তবর মধ্যে তার বোর্ড থেকে যে নিয়ম বানাইয়া দেওয়া হয় অনেক মক্তবর মধ্যে সেই বোর্ডের নিয়ম অনুযায়ী মক্তব চালানো সম্ভব হয় না। মুআল্লিম সাহেব ছাত্রের অবস্থার উপরে ব্যবস্থা নিয়ে মক্তবের ছাত্রের একটা ব্যবস্থা নিয়ে থাকেন, ওটা আবার কোনো কোনো মহল্লার জানে না। একটা জিনিস আমরা বুঝা দরকার, অন্তত আজকে আমরা ওয়াজও আইছি দুই একটা জিনিস, আমি বেশ কিছু ওয়াজ করতাম না, আমরা ওয়াজ তো বেজান শুনিয়ার, দুই একটা জিনিস হই মক্তবর মধ্যে মেসাবে যদি কোনো হরুতারে ফড়াইতে গিয়া তুরা মারি দিন, আমরা যে অভিযোগ লইয়াই এতে মেসাবে অভিযোগ পাইয়া যদি মেসাবি মসজিদে আবার রই যায় তাহলে আপনার হরুতারে যতদিন ফড়াইবা নেক নজরে ফড়াইতে নাই, ফড়ানিত লাগিয়ালে
ফড়াইতে লাগিয়ালে মনে হইব ওই বাফে তো আমার লগে ওলা ব্যবহার করছে, তখন নেক নজর থাকতো না। আর একটা হরুতার ভাই যদি নেক নজর না থাকে, তাহলে নেক নজর যদি না থাকে, তাহলে এই হরুতার জীবনও পড়াশোনা কিচ্ছু হইতো না। পড়াশোনা এটা জোর জবস্তি পড়াও যায় না। আর জোর ইলমে দিন, খাস করে ইলমে দিন, দিনর ইলিম, এটা জোর জবস্তি আর জোরে বলে শিখা যায় না। এটা জিনিস আল্লাহ তান কুদরতি জিম্মায় মানুষের দিল ডালিয়া দিয়া তখন। তাহলে আমরা ছাত্রর বেলায় কমপক্ষে তো আপনার দুঃখ পাইছেন হরুতায়, আপনি রক্তর মায়া খান দিতরা, আর মোয়াল্লেমে পড়াইতরা নবীজির দিনর মায়ায়। আজকে যদি মক্তব যদি না থাকে, মক্তব যদি জিন্দা না থাকে, তাহলে ইসলাম জিন্দা থাকা বহুত মুশকিল হয়ে গেছে গিয়া। কারণ হইল মুসলমানের সব সন্তান মাদ্রাসায় পড়ে না। যদি সব সন্তান মাদ্রাসায় পড়তো, তাহলে তার আলাদা ব্যবস্থা নেওয়া হতো। কিন্তু কিছু ছাত্র, কিছু মানুষ মাস্টার বনেন, কিছু মানুষ ইঞ্জিনিয়ার বনেন, কিছু মানুষ অন্যান্য বিষয়ের উপরে জ্ঞান অর্জন করেন, কিন্তু সবাই মাদ্রাসায় পড়েন না। তাই সবাই ইঞ্জিনিয়ার বনুন, যার মনে হয় ইঞ্জিনিয়ার বনুন, যার মনে হয় মাস্টার বনুন, যার মনে হয় ডক্টর বনুন, যাই ইচ্ছা তাই বনুন, কিন্তু বনার পূর্বে তুমি ইসলামের কিছু জ্ঞান অর্জন করতে হবে। ইসলামের নিত্য প্রয়োজনীয় মাসলা মাসাইলের উপর সবার অভিজ্ঞতা থাকা জরুরি। কমপক্ষে নমাজের ফরজ হয়টি, এগুলা যদি আমরা জানা না থাকে, তাহলে আমরা নমাজের মধ্যে ভুল করব, ফরজের মধ্যে আমরা ভুল করে আমরা সসজ্জা দিয়ে দিব। এই সসজ্জা দিয়ে আমাদের নমাজ কি আদায় হয়ে যাবে, এগুলো আমাদেরকে জানতে হবে। তাই সবাই মক্তবের মধ্যে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। আমি লাইন আউট করে নিয়েছি, সবাই মক্তবের মধ্যে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। এক জায়গাতে একটা ঘটনা হয়েছে, এর লাগে আমি আলোচনাটা নিয়ে আনলাম। ঘটনাটা কই, এক মেসাবে হরুতারে খুব বেশি মায়া করছেন। হরুতার জেহেন বালা দেখিয়া এগুলি এক্সট্রা টাইমে আনছেন, মানে কইছেন তার মা বাপর লগে মাতিয়া ওটারে মাদ্রাসাত ফড়াইলাই। ওগুলি আপনারা মাদ্রাসার লাইনে দেখবা একটা খুব কম সময়ের ভিতরে হাবিচ্ছা বই যাব। কম সময়ের ভিতরে গিয়ে দিনী ইলিম হাসিল করব। ভিন্ন ছাত্র আরো কয়েকটা ছাত্ররে ওলা কইছেন, হওয়ার পরে ছাত্র মন্তরে মাগরিব বাদে আনন্দ মেসাবে। এটা বাস্তব ঘটনা হয়েছে, আজ 1 বছর অন্য ঘটনা এগুলো। ও মসজিদে আনিয়া মাগরিব বাদে এগুন্তরে তালিম দেন, কোরআন শরীফ মসজিদে 1 পারা 2 পারা মুখস্থ করাই দিতে, মানে হাবিজানাত গেলে জলদি শেষ করিল, তো সময় লাগতো না, কম বয়স হরুতার। একদিন কোনো ক্ষেত্রে ও হরুতায় করে অন্য একটারে ফ্রি করে দিছ নিগুর ফোড়া জেহেন বালা থাকার কারণে, খুব বালা জেহেন, এই জেহেন বালা থাকার কারণে তাই ইগুতরে ফ্রি করে একটা ছাত্রের ফ্রি করে দিলাইছেন। তোর আর ফিস দেওয়া লাগতো না, বাকি সবরে ফিস লইছেন 200 টাকা 200 টাকা করে। একদিন কোনো এক শয়তানিত পাইয়া ও ছাত্রের কিছু মাসলা মারার কারণে ওই ছেলের বাপসাচা, ও হরুতার বাপসাচায় মেসাবের উপরে গোদা লইয়া গেছেন। নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ ও হরুতার লাগি মেসাবে অতখান মেহনত করছেন, ওগুলো মেসাব বানাইবার লাগি ফ্রি করে দিছেন, রায় গরো দাইতে রায় মেসাবে নিয়ে বাড়ি দিয়েছেন। ও হরুতারে একদিন মারি দিসলা করি ওগুন মা বাপে মেসার উপরে গোদা লইছেন, তো লইছেন এলাকার সব বিশিষ্ট মানুষ, মেম্বার হল, বিশিষ্ট সমাজসেবী হল, সবরে ডাকাইয়া নিয়ে হরুতাকে দেখাইছেন আর মেসার উপরে অভিযোগ করছেন। মেসাব তার মসজিদও রইছেন না। এরপরে মসজিদের কমিটির তাকে 20,000 টাকা তারা ডিমান্ড করে নিয়েছেন। নাউজুবিল্লাহ, 20,000 টাকা তারা ডিমান্ড করে নিয়েছেন, যে 20,000 টাকা বলে ওগুলো ওষুধ লাগি যায়। 100 টাকা 100 টাকার ট্যাবলেট লাগতো না, কটা ডান্ডার মারি দিয়েছেন মেসাবে। হরুতাই গো আবু বালা, কিন্তু কয়েকদিন বাদে ও হরুতার চাচাগুলো বইনিগু মারা গেল। আমরাও শুনছি, শুনিয়া কইলাম তে এখন গোদালইয়া বারক করা ইগু ই চাচাগুলো বইনিগু খেয়ে মারছে। হিগু তো মরছে না, চাচাগুলো বইনিগু এখন খেয়ে মারছে, গোদালইয়া বাড়িয়ে এখন হিসাব লোক না। আল্লাহর হুকুম হয়েছে, মরে গেছে। কিন্তু অতখান পর্যন্ত অত্যাচার করে একজন মেসাবে 60-70টা হরুতা একলা কন্ট্রোল করে লিয়ে দেখরা, আর এক মায় 3-4টা হরুতা বাড়িতে কন্ট্রোল করতে পারেন না। আর দেইনু মসজিদও কিছু জ্বালায় জ্বলিয়া হরুতা মসজিদও দিয়ে ফাটাই দিন, একতিল কাম করতে পারি। তো যাক, লাইনটা আসে গেছি, এর লাগি সবাই মক্তবর মধ্যে অনেকে গুরুত্ব দেন না। যার দরুন আল্লাহ তাআলা বলছেন, তোমরা হে ঈমানদার হল পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। এদিক দিয়ে দেখুন, আমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে আমরা প্রবেশ করিনি, তাই তো আমরা সবাই মক্তবের গুরুত্ব বুঝিনি। আমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করিনি, তাই আমরা পর্দার গুরুত্ব বুঝিনি। তাই
আমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করিনি, তাই আমরা মাদ্রাসার গুরুত্ব বুঝিনি। অনেকেই বলছে মাদ্রাসা বন্ধ হলে তোমাদের সন্তানগুলি ডক্টর বনে যাবে। অনেক মুসলমান তো হাসি খুশি, হ্যাঁ এখন মাদ্রাসা তো বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু আফসোস করেনি এবং এর প্রতিবাদ করার ক্ষেত্রে নিজের একটা সন্তানকে আল্লাহর কাছে বলল না, হে আল্লাহ, দুনিয়ার মানুষ চাচ্ছে আমাদের ধর্মকে মিটাবে, আমি ওয়াদা করলাম আমার সন্তানের মধ্য থেকে একটা সন্তানকে আমি আলিম বানাবো। আমার ইচ্ছা ছিল না, কিন্তু ইসলামকে বাঁচাবার ক্ষেত্রে আমার একটা সন্তানকে আলিম বানাবার চেষ্টা করব। এগুলা কেউ বলল না, কেউ তার মনের মধ্যে মনস্থ করল না। তাই ইসলামকে বাঁচানো এই জমানায় অনেক কঠিন হয়ে যাচ্ছে। সবাই একত্রিত হয়ে ইসলামকে বাঁচাতে হবে, আমাদেরকে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। আমরা ইসলামের মধ্যে কিভাবে প্রবেশ করব? আমাদের ইমানত্ব কঠিন হয়ে গেছে, আমরা ইমানত্ব মুকম্মল হয়নি। কিভাবে? আমরা পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'তি বা'দাল মাউত। আমরা সেখানে বলছি আমরা আল্লাহর উপরে ঈমান আনলাম, আমরা সেখানে বলছি আমরা ফেরেশতাগণের উপরে ঈমান আনলাম, আমরা সেখানে বলছি আমরা কিতাব সমূহের উপরে ঈমান আনলাম। আসমানি যা কিতাব রয়েছে আমরা সবের উপরে ঈমান আনলাম, সেগুলো আসমানি কিতাব, সেগুলা নবীদের উপরে নাজিল হয়েছে আমরা মানলাম। আমরা ঈমান আনলাম রসুলগণের উপরে। আল্লাহ তাআলা এ দুনিয়ার জমিনে অনেক রসুল দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, আমরা রসুলগণের উপরে ঈমান আনলাম। আমরা ভালো মন্দ যা কিছু হয় তকদির অনুযায়ী হয়, সবগুলো জিনিসের উপরে আমরা ঈমান আনলাম। কিন্তু এই ঈমানের মধ্যে আমাদের বেজাল রয়েছে। আমরা কিভাবে বেজাল করলাম, কিভাবে বেজাল করি? আমরা অনেকে বলে থাকি তকদিরের উপরে ঈমান, তকদিরের উপরে অনেকের ঈমানের মধ্যে তোরা খলল আছে, তোরা কিতাব মুকম্মল প্রায় মানুষের মধ্যে খলল আছে। কিলা অনেকে হয় এটা তো বেজান ওয়াজ হয়, এটা তো বারবার আলোচনা করা, তো কিলা বেজান ওয়াজ হয়, এর বাদেও বারবার আলোচনা করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হয়তো খেউরের ওয়াজে খামো লাগিতে পারে। অনেকে খালি খলস দেখিয়া কয় খালি খলসে তার বিপদ লিগে আইছে, এটা ঠিক না। তোমার তকদিরের উপরে ঈমান আইলো নিতে, তকদিরের উপরে ঈমান আইলো নি, তুমি খালি খলস দেখিয়া কইলে তোমার বিপদ আই গেছে, তোমার আজকের যাত্রা খারাপ হয়ে গেছে। এরপরে ফাঁকিয়ে ডাকিছে, তোমার বিপদ আই গেছে। গাড়ির আগে দিয়ে মেকুর গেছে গিয়ে তোমার বিপদ খাসাই গেছে। এরপরে আরো বিভিন্ন আত খাজুয়াইছে কুটুমাই যাবা। এরপরে ইটা জিনিস একবারে বিলকুল শরীয়তের উল্টা জিনিস। যে আমার তকদিরের উপরে কিতা ঈমান রয়ে গেল? আমার রিজেকের মালিক আল্লাহ। আমার জন্মর পূর্বে আল্লাহ তাআলা আমার রিজেকের ব্যবস্থা করে রেখেছেন। আমরা এখন কই ও কাম আমি ও জিনিসের ডাকার কারণে আমার আজ কোথাও হয়ে গেছে, কিবা তো ও জিনিস ডাকার কারণে আমার ও জিনিস লস হয়ে গেছে গিয়া, ও তকদিরও আমরা বেজার। আরেকটা ভুল আমরা করে থাকি, বাড়ি করে বেশিরভাগ মা বোনের মধ্যে একটা জিনিস পাওয়া যায়, হরুতায় গিয়ে বাত ফালাই দিল, বাত ফালানি বাদে আমরা কই ওই বাতগু ঘুটিয়া খারে, ই বাতিগু আল্লাহর হরু আর মোহাম্মদর বড় না হুজুরিল্লাহ। ই বাতিগু বলে আল্লাহর হরু আর মোহাম্মদর বড়, বাতিগু নবীজির বড় হইব গিলা, বাতিগু নবীজির বড় হইব গিলা। এই দুনিয়ার জমিন নবীজির সৃষ্টি না করলে তো এই দুনিয়ার কিচ্ছু সৃষ্টি করতা না। তাহলে বাত যদি বড় হইতে বাত আগে সৃষ্টি করলা অনেক। আল্লাহ তাআলা নবীজির আগে সৃষ্টি করছেন আর নবীজির উসিলায় বাকি সবগুলা জিনিস সৃষ্টি করছেন। এর লাগে এই জিনিসটাকে আমরা বাঁচা দরকার, একটা আমরা কোনোদিন কইতাম না। বাত দামি হইব কিলা? আল্লাহ এখন তুমি মানুষও তোমার থেকে দামি আর কেউ নাই, আশরাফুল মখলুকাত। তুমি সব থেকে বাতগু এক মখলুক, কিন্তু এই মখলুক থেকে তুমি মখলুক বড়। এর লাগিয়া ওয়ালাকাদ বানি যে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কইতরা যে আমি বনি আদম রে সম্মানী বানাইছি, সম্মানী বানাইছি, তাহলে বাদ তাকে তোমার বেশি সম্মান দিছেন। তো আমরা তকদিরের মধ্যেও আমরা বেজাল থাকে। এরপরে অনেকর আমরা মরার বাদে জিন্দা হওয়া লাগবো, ই কথার মধ্যে অনেকর বিশ্বাস কম, বিশ্বাস আছে এটা কম, মুখে কয় আমি মরার বাদে জিন্দা হওয়া লাগবো, কিন্তু আমলে প্রকাশ করে না। আমল কম হইতে পারে, আমি নমাজ পড়িয়ার না গুনাহ করিয়ার, আমি গুনাহ করিয়ার নমাজ না পড়িয়া, কিন্তু অনেকে মনে করে নমাজ না পড়লে কিচ্ছু হবে না, নমাজ না পড়লে কিচ্ছু হবে না, আমি মরে যাব মাটির সাথে মিশে যাব,
আবার কিয়ামতের দিন আমাকে উঠানো হবে, এগুলা একবারে অনর্থক। নাউজুবিল্লাহ। এক মানছে এক মানুষের ঋণ দিল টাকা 500 ঋণ দিছে। ঋণ দেওয়ার বাদে কুস্তে এই মানছে আর এগুলো টাকা দেয় না। আর একদিন গুসা করে কইছে, যাও রে তুমি আমার এই 500 টাকা দিবার খাম নাই, একবারে কিয়ামতের দিন আমারে দিবা। যে ঋণ নিছিল হে খুশ হইয়া কর, খুব বালা এক ডেট কইছত, আলহামদুলিল্লাহ একটা আমি মানছি, খুব বালা ডেট কইছত, আমি আখেরাতে একবারে দিমু। আর তে এক কাম কর, তুই যাইতে গিয়ে আরো 500 দিয়া থাকি, আখেরাতে একবারে 1000 মিলিয়ে দিলিম। নাউজুবিল্লাহ। তার দেখা যার কিয়ামতের উপরে বিশ্বাস নাই। যদি কিয়ামত যদি বিশ্বাস করতো, আখেরাত বিশ্বাস করতো, তাহলে এই হতে আবার হইল না। হে এখন দেখো মর্মু আর শেষ, আর তারা 1000 খান্দা কিনতাম। এর লাগে আমরা ও জিনিস সকল বুঝার চেষ্টা করতাম। হয়ে গেছে গিয়া আর পারমিশন অত রাইত। আচ্ছা, এর লাগি আমরা বুঝার চেষ্টা করতাম। আজকের ওয়াজ হয়েছে, আল্লাহ তালা ওয়াজ রে আল্লাহ কবুল করতো, আল্লাহুম্মা আমিন। বর্তমান পরিস্থিতির মধ্যে আমরা যে মুসিবতের মধ্যে আছি, এই মুসিবতটাকে আল্লাহ আমরা বাঁচাইতো, আমরা সবে দোয়া করতাম। মুসিবত কিছু আইছে আমরার আমলের কারণে, আমরার কর্তৃত্বের কারণে। একটা উদাহরণ দিয়া বয়ান ইনশাআল্লাহ আটাই লিতাম। কিলা দুনিয়ার জমিনও আল্লাহ তালায় মুসলমানদেরকে বলছেন, এই দুনিয়ার জমিন তোমাদের জন্য জেলখানা, এবং অন্যান্য ধর্মাবলম্বী মানুষের জন্য এখান বালাখানা, তোমাদের জন্য এখান জেলখানা। এই দুনিয়ার জমিন তোমাদের জন্য জেলখানা। তোমরা জেলখানায় একজন মানুষ যেভাবে থাকতে হয় সেভাবে তোমরা থাকো। তাই আমরা জেলখানার ভিতরে মানুষ যেভাবে থাকতে হয়, জেলখানার নিয়ম কানুন মানতে হয়, এই দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে সেভাবে মানতে হবে। এই দুনিয়ার নিয়ম কানুনের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সংবিধান দিয়েছেন, কোরআন নামক সংবিধান। চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, জিনা করতে পারবে না, মানুষের হক মারতে পারবে না, বেপরদা চলতে পারবে না, আলিমুল আমাদেরকে কষ্ট দিতে পারবে না, এরকম সংবিধানের মধ্যে লেখা হয়েছে। আমরা সেই সংবিধানকে মেনে চলবো, কিন্তু আজকে দেখা যাচ্ছে আমরা সেই অবস্থানের মধ্যে নাই। একটা উদাহরণ দিয়ে বলি, জঙ্গলের বাঘ, জঙ্গলের হিংস্র প্রাণীর মধ্যে সব থেকে ডন হলো সিংহ, এরপরে বাঘ। এই বাঘ যদি তার অবস্থানকে ত্যাগ করে এসে জঙ্গল থেকে যদি সেখান থেকে বাহির হয়ে আইয়া যদি ময়দানের মধ্যে চলে আসে, মানুষ যদি সেই বাঘকে যদি দেখে তাহলে সেই বাঘ রে মানুষে মায়া করবানি। এই বাঘ তার অবস্থান হইল জঙ্গল থেকে মানুষের সামনে আই গেছে। এখন মানছি যদি এই বাঘ দেখো, তাহলে মানছি এই বাঘ রে কইবানি আমরা সবে ওগুলো মায়া করি আনি বান্ধিয়া বাড়িটুকু ফালিমু, কইবানি? জি না, মানছে কইবা কিতা ওগুলো সবে বেরো, আরো মানুষ ডাক দেও, পুলিশ ডাক দেও, ওগুলো থেকে মারিয়া হরাও। কারণ তার অবস্থা হইল জঙ্গল থাকি হে ময়দান, জঙ্গল থাকি অবস্থা ত্যাগ করিয়া ময়দানও আবার কারণে তার উপরে গুল্লি করাওয়ার, আক্রমণ করাওয়ার। ঠিক তদ্রূপ ভাবে আমরার অবস্থান হইল ইসলামের সংবিধানের ভিতরে থাকা। আমরার অবস্থা হইল গিয়া আমরা নবীজির সুন্নতর পাবন্দ হইয়া থাকা। আমরার অবস্থান হইল নবীজির তরিকার মধ্যে চলা। আমরা নবীজির তরিকা এবং আল্লাহর হুকুম আহকামরে আমরা ছাড়ি দিয়ার এই অবস্থানরে আমরা ত্যাগ করিয়া যারার এই অবস্থান নাই তারার অবস্থানের মধ্যে আমরা প্রবেশ করে লিছি। এখন জেলাম বাঘরে জঙ্গল থেকে বারইয়া হওয়ার কারণে ময়দানের মানুষ যখন তার অবস্থান ত্যাগ করে ফেলেছে, তাকে আক্রমণ করো, তাকে বিচ্ছিন্ন করো, তাকে জমিন থেকে বিদায় করে দাও। ঠিক তদ্রূপভাবে ইসলাম ধর্মাবলম্বী মানুষের তাদের অবস্থান হলো কোরআনের ভিতরে থাকা, তাদের অবস্থান হলো বিশ্ব নবীর তরিকা অনুযায়ী চলা। কিন্তু সে তার অবস্থানকে ত্যাগ করে যখন আমাদের অবস্থার মধ্যে চলে আসলো, তাকে আক্রমণ করো, তাকে গুল্লি করো, তাকে জমিন থেকে যা কষ্ট আছে তাই কষ্ট দিয়ে ফেলো। আল্লাহ তাআলা বলেন তোমাদের অবস্থাকে তোমরা পরিবর্তন করে ফেলো। আল্লাহ তাআলা কোন জাতির অবস্থাকে ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করবেন না যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি তার নিজের অবস্থাকে পরিবর্তন করার চেষ্টা করবে না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা বলেন সূরা রা'দের 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ফরমায়,
নিশ্চয় আল্লাহ তাআলা কোনো জাতির অবস্থাকে ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করবেন না যতক্ষণ পর্যন্ত সেই জাতি তারা নিজেই পরিবর্তন হওয়ার চেষ্টা করে না। তাই আমরা পরিবর্তন হওয়ার চেষ্টা করতে হবে। বিশেষ করে আমরা সবাই মাদ্রাসায় পড়তে পারি না, আমরা সবাই মক্তবের প্রতি গুরুত্ব দিতে হবে। আমাদের সন্তান ঠিক সময়ের ভিতরে যদি ইসলামের হুকুম আহকাম যদি না শিখে, তাহলে বড় হয়েছে হয়তো তবলিগে নাও যেতে পারে। সে বড় হইয়া তার জেহেন এতটুকুন ভালো থাকবে না, সূরা মুখস্থ করতে পারবে না। যাও শুদ্ধ করে শিকার জায়গা হলো সবাই মক্তব। তাই সবাই মক্তবের প্রতি আমাদেরকে গুরুত্ব দিতে হবে। আমাদের সন্তানকে ঠিক সময়ের ভিতরে নমাজের প্র্যাকটিক্যাল শিখাতে হবে, খাফন দাফনের ব্যবস্থা শিখাতে হবে। সেই শিখানোর জায়গা হচ্ছে সবাই মক্তব। কিন্তু আমরা সেই সবাহি মক্তবের গুরুত্ব ছেড়ে দিয়ে আজকে স্কুলের গুরুত্ব দিয়ে যাচ্ছি। আমাদের সন্তানের জন্য আমাদের কি করণা রয়েছে, কি করণ রয়েছে, কি কাজ রয়েছে, আমরা সেইগুলো আমাদেরকে জানতে হবে, সেইগুলোর উপরে আমরা আমল করতে হবে। আরেকটি কথা বলে নেই, আমাদের একবার সংক্ষেপে আনা টানিয়া হই, বিশেষ কথা এটা টানিয়া হইলে মানছে খানো খালি আরাম পায় কিন্তু দিল গিয়ে গাতে না। তোরা জলদি জলদি হইলিম আমরা হরুতা জন্ম হওয়ার বাদে আমরা ইগুর ইটা খেয়াল করি নাই শরীয়তর খাম কিতা কিতা করতাম, ইগুরে কিলা ডাইন খানো আদান দিতাম বা ওখানে একামত দিতাম, ইটা আমরা খেয়ালও করি না। হসপিটাল জন্ম নিছে আজান দেওয়া হইতো কিতার লাগি। হজরত তানবী রহমতুল্লাহ তাআলা আলাইহি এক কিতাব লেখছেন, ওখান কিতাবর বাংলা হইছে যে যুক্তির বিচারে ইসলাম। ওখানের মধ্যে লেখা আছে যে আজান কিতার লাগি দেওয়া হইতো, আজান মানুষের কিতার লাগি দেওয়া হয়। যুক্তি দিয়া কইছেন যে হরুতা জন্ম নেওয়ার বাদে তার ব্রেইনর পর্দাটা একবারে ফাতলা থাকে, এই ব্রেইনর মধ্যে আর কোনো জিনিস ইয়া হামাইছে না। এই সময় এখানো জন্ম হয়েছে আর কোনো জিনিস হামাইছে না। এখন আমরা মা বাপর লাগি দায়িত্ব হইল ওগুর ডাইন খানো আজান দিয়া পর্দার মধ্যে আল্লাহর নামটা ঢুকাও, বাম খানো একামত দিয়া তার পর্দার মধ্যে আল্লাহর নাম ঢুকাইয়া দেও। সর্বপ্রথম তার পর্দার মধ্যে যদি আল্লাহর নাম ঢুকিয়ে থাকে, সারা জীবন তার এই পর্দার মধ্যে আল্লাহর নাম থাকবো। এর লাগি আমরা প্রথম কর্তুত হইল, প্রথম খাম হইল সন্তান জন্ম নেওয়ার পরে আমরা ওইগুলি আজান দিতাম, ডাইন খানো আজান বা ওখানে একামত দিতাম। ওখানে আমরা চেষ্টা করতাম যে এই মা বইন হলে বাড়ির থাকি এই আওয়াজ ভুন্তরা চেষ্টা করবা নিজের হরুতা যদি বালা হয় না তে বড় হইয়া আনলে নিজেও শান্তি পাইতা না, নিজেরেও খাওয়াইতো না। যদি আল্লাহর নাম এখন ঢুকাইয়া দিলেন তাহলে আখেরাতে গিয়ে ফায়দা পাইবা। আর হুসাত হরুতা বড় হইলে নিজেরেও খাওয়াইব, আদব আখলাক ঠিক রাখবো। এরপরে এইগুলো নেক মানুষের মুখর সিবেল খাজুর বা মিঠা কোনো বস্তু ও হরুতা নিয়ে খাওয়াইতাম, তাহলে নেক আসর পড়বো। এরপরে এই হরুতারে আকিকা করতাম। এটা বিভিন্ন মাসলা ফল আছে, আমরা ওগুন বুঝিয়া আমল করার চেষ্টা করতাম। আল্লাহ তাআলা আমরা সবরে আমল করার তৌফিক দান করুক, কাজ করু আজরে আল্লাহ তাআলা কবুল করুক। ও একজন টেকা 100 দিছেন, আরেকজনের টেকা 100 দিচ্ছেন, আল্লাহ তাআলা সবর সদকা খয়রাত কবুল ফরমাক। আর আমরা যা শুনলাম আর আমরা যা করলাম, সর্বপ্রথম আমি গুনাহগার দিয়ে আমল করার তৌফিক দান করুক। আর এরপরে যারা শুনছি সবরে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আজান হয়ে যাব, আজানর 4 মিনিট পর জমাত হয়ে যাব। সভা সমাপ্ত।